মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। এক নম্বর ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকার যারা হয় এদের দিয়ে ইসলামের ক্ষতি হয়। আর দুই নম্বর হলো ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, লিবাসধারী কিছু আলেম ওলামাদের কারণে ইসলামের ক্ষতি হয়। ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকার ছিল ফিরআউন। ফিরআউনের যে ইসলামের ক্ষতি হয়েছে। রাষ্ট্রের অবৈধ সরকার ছিল নমরুদ। নমরুদের যে ইসলামের ক্ষতি হয়েছে। রাষ্ট্রের অবৈধ ক্ষমতাশীল প্রতাপশালী ছিল আবু জাহেল। আবু জাহেলের যে ক্ষতি হয়েছে। আর কিছুদিন আগে আমরা দেখেছি আমার বাংলাদেশের লেজি ফিরআউন। মানে মাল একই, মডেল শুধু ভিন্ন। কথা বলেন না কেন? মাল একই, মডেল শুধু ভিন্ন। ফিরআউন, নমরুদ, আবু জাহেল এত পরিমাণ জুলুম আর অন্যায় করেছিল। আচ্ছা, আপনাদের এলাকার কোন আদর্শবান বাবা মা তার সন্তানের নাম ফিরআউন রাখছে এমন কোন বাবা মা আছে ভাই? নমরুদ, আবু জাহেল নাই? মানে এত পরিমাণ ঘৃণিত ব্যক্তি, এত পরিমাণ জুলুম আর অন্যায় করেছে যে তাদের নামগুলো নমরুদ, আবু জাহেল, ফিরআউন রাখে না, লিখে রাখেন। আমি ছোট মানুষে একটা কথা বলছি, আগামী 100 বছরেও খুনি হাসিনা, ফ্যাসিবাদীর দোসর, এই ডাইনি হাসিনা, লেডি ফিরআউন, লেডি নমরুদ, লেডি আবু জাহেল এত অন্যায় অপকর্ম জুলুম করেছে। কোন আদর্শবান বাবা, কোন আদর্শবান মা আগামী 100 বছরেও তার মেয়ের নাম হাসিনা রাখবে না। কথা ভুল বললাম? আরে ভাই, কি মনে করেছেন আপনি ভালো কাজ করবেন, সামনাসামনি আপনার মানুষ ভালোবাসবে। আপনি যখন খারাপ কাজ করবেন, আপনার প্রতাপশালী থাকতে পারেন, বাদশাহী থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, আপনার পাওয়ারের কারণে সামনাসামনি কিছু না বললেও পিছনে গেলে বাস দিতে কিন্তু কম করে না। প্রাণের ভাইরা আমার, আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, খবরদার অন্যায় করবা না, জুলুম করবা না। আমি রব কিন্তু অন্যায়কারী আর জুলুমকারীদের পছন্দ করি। এই পৃথিবীতে একজন প্রতাপশালী বাদশাহ ছিল, যার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। নাম শুনেছেন? এই হাজ্জাজ বিন ইউসুফ, এই যে কুরআনুল কারীমের জের জবর হরকত পেশ নোক্তা দেখতে পাচ্ছেন, হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু কুরআনুল কারীমের জের জবর হরকত পেশ নোক্তা দিয়েছিল। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কাজটা ভালো কাজ নাকি খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। অথচ এই কোরআন যারাই বলতো, যারাই জাতির মানুষের কাছে পৌঁছায় দিত, হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে সেই সকল আলেমদেরকে ধরে ধরে কোরআন ফায়ার দিত, তাদেরকে হত্যা করে গাছের সাথে ঝোলায় রাখত। আমাদের লেডি ফিরআউন, লেডি ফিরআউন মডেল মসজিদ তৈরি করছে। ভালো কাজ আছে না নাই? ওই যে পার্লামেন্টে আপনারা শুনছিলেন না, একজন বলছে, আচ্ছা ম্যাডাম, আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি করেন? ম্যাডাম বলছে, আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে যাই নামাজ খুঁজি, তারপরে তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজর পড়ি, তারপরে কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যম দিয়ে দিন শুরু করি। ভালো কাজ নাকি খারাপ কাজ? কিন্তু বঙ্গভবন, গণভবন যখন ঘেরাও করলো, ছাত্র জনতার বক্তব্য আমরা সব পাইলাম, কিন্তু কোরআন আর তসবিহ ওনার বাড়ি পাইলাম না। মানে যা বলে যাহা মিথ্যে কথা, ওর জীবনে সত্য বলে কোনো শব্দ নাই। এই হাজ্জাজ বিন ইউসুফ ভালো কাজও করেছিল, কুরআনুল কারীমের জের জবর হরকত পেশ নোক্তা দিয়েছিল, কিন্তু এই কুরআনুল কারীম যারা জাতির মানুষের কাছে বলতো, তাদেরকে মেরে মেরে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখতো। প্রাণের ভাইরা, হাজ্জাজ বিন ইউসুফের একজন মন্ত্রী ডাক দেয়, বাদশাহ, ও বাদশাহ, আপনি কি জানেন এই রাষ্ট্রের সব জনগণ কিন্তু আপনারে ভালোবাসে না, আপনাকে সামনাসামনি বাহবা দিল, আপনারে পিছনে গেলে গালি দেয়, অভিশাপ দেয়। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, না, এটা একেবারে অসম্ভব ব্যাপার, এটা কোনোভাবেই সম্ভব না। হাজ্জাজ বিন ইউসুফের মন্ত্রী ডাক দেয়া বলছে, যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি একদিন সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে জাতির কাছে চলে যান। এখন তো আধুনিকতার ছোঁয়ায় দেশ ডিজিটাল হয়েছে, অনেক উন্নত হয়েছে।
এখন তো প্রযুক্তির মাধ্যম দিয়ে, টিভির মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে, ভারতের প্রেসিডেন্টকে, তারপরে পাকিস্তানের প্রেসিডেন্টকে তাদের দেখা যায়। তখন তো মোবাইল ছিল না, এত আধুনিকতার ছোঁয়া ছিল না, যে কারণে অনেকে হাজ্জাজ বিন ইউসুফকে চিনতই না। কিন্তু মন্ত্রীর কথা শুনে একেবারে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে গ্রামে গ্রামে ঘোরা শুরু করে দিলেন। হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা, ডাক দিছে, এই তুমি এদিকে আসো। আসনা বলছে, আচ্ছা বলো তো দেখি, হাজ্জাজ বিন ইউসুফ এই রাষ্ট্রের বাদশা, এই বাদশাতে কেমন মানুষ? যেই বলছে, ও বেচারার পার রক্ত মাথায়, মাথা রক্ত পায়, পার রক্ত মাথায়, মাথা রক্ত পায়। বলছে, হাজ্জাজ বিন ইউসুফের নামে একটা কথা বলবেন না, ও স্বৈরাচারী, ও জালেম, অন্যায়কারী, খুন করে, গুম করে, হত্যা পর্যন্ত করে। ওর চাইতে জালেম আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। ও বেচারা যত বলে হাজ্জাজ বিন ইউসুফ তত ফুসলায়, ও যত বলে হাজ্জাজ বিন ইউসুফ রাগে তত গড়গড় করে। আচ্ছা, এই কথাটা বলছে কার সামনে? কিছুক্ষণ পর রাগ সহ্য না করতে বলছে, এই বেটা তুই কি আমারে চিনিস? বলছে, আপনি কে? বলছে, তুই আমারে চিনিস না? বলছে, না। বলছে, তাহলে শোন, এতক্ষণ তুই যারে গালি দিলি, স্বৈরাচারী বললি, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। এখন বলছে, আল্লাহ কি করতে গিয়ে কি বললাম? এই যে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, আগে যদি জানতাম দোয়াও চাই, মা পোষায়, ওর সামনে জীবনেও কথা বলতাম না। পুলিশ ডাকবে, শুলে চড়াবে, অথবা রিমান্ড নেবে, ফাঁসি দিয়ে আমাকে হত্যা করবে। আজকের আর রক্ষা নাই, আমার নিশ্চিত মরণ, এতে কোনো সন্দেহ নাই। বলছে, মরতেই তো হবে, কিন্তু মরার আগে জীবনে আমিও একটা শেষ রিস্ক নিয়ে দেখি। ও বেচারাও মোশান নিয়ে বলছে, এই হাজ্জাজ বিন ইউসুফ, আপনি কি আমার চেনেন? হাজ্জাজ বিন ইউসুফ বলছে, কে রে তুই? বলছে, সত্যি আপনি আমার চেনেন না? বলছে, না। বল তুই কে? বলছে, তাহলে শোনেন, আমি এই এলাকার সেই পাগল, যেই পাগলের প্রতি মাসে 2 বার করে মাথা সিক খারাপ হয়, আজকে তার প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, আমিও তাই বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগল ছাগলের সব কথা ধরতে, কিন্তু কথা সত্য নাকি ভুল? আরো জোরে বলেন, এই যে পাগল কথা সত্য বলছে নাকি ভুল বলছে? সত্য বলছে। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। এবার আমার আল্লাহ জিহাদের ব্যাপারে চমৎকার দলিল দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। 9 নম্বর সূরা তাওবার 41 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালাও, এই পৃথিবীর মানুষ, তোমাদের উপরে জিহাদ করা ফরজ করে দিলাম। আর জিহাদের জন্য তোমরা হালকা এবং ভারী উভয় অবস্থায় জিহাদের জন্য ময়দানে নেমে যাও। কুফরি শক্তির বিপক্ষে লড়াই করো, কুফরি শক্তির বিপক্ষে আন্দোলন করো, কুফরি শক্তির বিপক্ষে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমি রব তোমাদের নির্দেশ দিয়ে দিলাম। আল্লাহর নবী আমার বললেন, আমার রব জিহাদের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি আমার বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি জিহাদের ময়দানে শরীক হলো না, অথবা শাহাদাতের স্বপ্ন অন্তরের মধ্যে, বুকের মধ্যে লালন করলো না, ওই অবস্থায় যদি সেই ব্যক্তির মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মতো, এতে কোনো সন্দেহ নাই।